মহাকুম্ভে বলা হচ্ছে ৬৫ কোটি মানুষ এসেছিলেন। এত মানুষ এলেন, কিন্তু প্রচুর অব্যবস্থা। প্রথম অব্যবস্থা, ২৪টি ভাসমান পুল বানানো হয়েছে এবং এতটাই শক্তপোক্ত যে প্রচুর মানুষ গেলেও কাঁপছে না, এবং প্রত্যেকটি পুলকে সহজেই চিনতে পারার জন্য বড় বড় করে নাম্বারিং করা হয়েছে, যেমন ১ নং পুল, ২ নং পুল ইত্যাদি। দ্বিতীয় অব্যবস্থা, গোটা এলাকা জুড়ে অসংখ্য বায়ো টয়লেট বানানো হয়েছে এবং অসংখ্য কর্মী সেই টয়লেটগুলো পরিষ্কার করে দিচ্ছেন। তৃতীয় অব্যবস্থা, নদীর চরে যাতে নরম বালিতে যাতায়াত করতে অসুবিধা না হয় তার জন্য অসংখ্য লোহার পাত কার্পেটের মতো প্রায় সমস্ত রাস্তায় বসানো হয়েছে। চতুর্থ অব্যবস্থা, ৫০০ ফুট অন্তর পানীয় জলের কল গোটা এলাকা জুড়ে বসানো হয়েছে। পঞ্চম অব্যবস্থা, আনুমানিক ১০০ ফুট অন্তর লাইটের ব্যবস্থা এবং প্রত্যেকটি লাইট পোস্টে মাইক লাগানো আছে। কোনো ব্যক্তি মেলায় হারিয়ে গেলে তার নাম ঠিকানা সহ অ্যানাউন্স করা হচ্ছে মাইকে, যা আবার তাকে দলের সাথে মিলতে সাহায্য করছে। ষষ্ঠ অব্যবস্থা, গোটা এলাকায় প্রায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে, মানুষকে যথাসম্ভব হেল্প করছেন তারা। সপ্তম অব্যবস্থা, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ স্নান করলেও বেশিরভাগ মানুষ মূল সঙ্গমে স্নান করতে যাচ্ছেন, তাই পুলিশ, ঘোড়াসওয়ার পুলিশ এবং অসংখ্য আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে এবং ভিড়টাকে ভাগ করে দেওয়ার জন্য লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে। অষ্টম অব্যবস্থা, মূল সঙ্গম স্তরে যেহেতু ভয়ঙ্কর ভিড়, মানুষ যাতে তার সঙ্গী এবং জামাকাপড় কোথায় রাখা আছে সহজেই খুঁজে পায় তার জন্য ঘন ঘন নাম্বার প্লেট বসানো আছে। নবম অব্যবস্থা, ভক্তরা জলে ফুল, মালা ইত্যাদি ফেলছেন, সেগুলো এই মেশিন দ্বারা সবসময় কালেক্ট করে নেওয়া হচ্ছে যাতে জল দূষণ না হয়। দশম অব্যবস্থা, আমি ভিডিও করতে করতে দলের থেকে আলাদা হয়ে পড়েছিলাম। ওখানে পুলিশের কাছে আমার মানি ব্যাগ, মোবাইল ফোন, জামাকাপড় জমা রেখে নিশ্চিন্ত মনে স্নান করে অক্ষত অবস্থায় সবটাই ফেরত পেয়েছি। মহাকুম্ভে গিয়ে আমার যেগুলো চোখে পড়েছে সেগুলো বললাম। এবার আপনারাই বিচার করুন, মহাকুম্ভে সত্যি সুব্যবস্থা না অব্যবস্থা করা হয়েছিল।